কালে যে ব্যক্তি আমার ভগবানকে ডাকতে পারে সে ব্যক্তি আমার ভগবানের চরণ লাভ করে, তাতে কোনো সন্দেহ নাই। এই জায়গায় প্রশ্ন আসে মা, অন্তিম কালে সবাই তো ডাকতে পারে না মা, তোমার মৃত্যুর সময় কার সৌভাগ্য হইব ভগবানের নাম নিয়ে যাওয়ার? যে ব্যক্তি সর্বদা মা উঠতে বসতে দিন রাত রাত্রি দিন যে ব্যক্তি সর্বদা আমার ভগবানকে ডাকে মা, যখন তার মৃত্যু উপস্থিত হয় সে যদি তার বাহ্যিক জ্ঞানের নাও থাকে মা, আমার ভগবান তার কাছে উপস্থিত হয়ে তার মুখ দিয়ে নাম করাবে। বৃন্দাবনে এক বাবা ছিল মা, বৃন্দাবনে আমার এক বাবাজি ছিলেন যার বয়স হয়েছিল 95 বয়স। কত বছর হয়েছিল মা? 95 বয়স। বাবার হার্টের ছিল সমস্যা। একটু মনোযোগ সহকারে শুনতে হবে। বাবার শিষ্যরা চিন্তা করলো যে আমার গুরুদেবকে নিয়ে যেতে হবে দিল্লি, দিল্লি নিয়ে গিয়ে তাকে কি করতে হবে, হার্টের অপারেশন করাতে হবে। তাকে নিয়ে গিয়েছিল, কোথায় নিয়ে গিয়েছিল গো মা? দিল্লিতে নিয়ে গিয়েছিল। যখন হাসপাতালে নিয়ে যাওয়া হলো, ডাক্তার বলল কোনো সুযোগ নাই, তার অপারেশন যদি হয় সে বাঁচবে না, কারণ অবস্থা অনেক খারাপ, অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, বাঁচবে না। তখন তারা বললো শিষ্যরা আপনারা যে করে হোক করেন, তাকে বাঁচাতে হবে, তাকে বাঁচাতে হবে মা। ডাক্তার দেখলো বাঁচানো তো সম্ভব নয়, অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো মা। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। তো অপারেশন করার আগে কি করা হয় গো মা? আমাদের সমস্ত অঙ্গ তো অবশ করা হয়। কি করা হয় গো? একটা ইনজেকশন দিয়ে বাবার সমস্ত অঙ্গ মা কি করে দিল গো মা? অবশ করে দিল একবার। অবশ করে দেওয়ার পরে যখন কি করবেন মা? অপারেশন করবেন মা। যখন হার্টের অপারেশন করবেন মা, তখন তিনি দেখলো বাঁচানো তো সম্ভব নয়, একদম অবশ করে দিয়েছেন, তার মৃত্যু হয়ে যাবে। সেই সময় সে মাত্র 2টা শব্দ উচ্চারণ করে দেহ রেখেছে। কয়টা শব্দ? 2টা শব্দ উচ্চারণ করে দেহ রেখেছে। সেই ডাক্তার এসেছে, এসে ক্রন্দন করতে বলছেন আপনাদের বলেছিলাম তাকে বাঁচাতে পারবো না, কিন্তু আপনারা শুনেন নাই। কিন্তু আমি একটা জিনিস খুব অবাক হয়ে গিয়েছি, আমি জীবনে এইরকম ঘটনা দেখি না। ডাক্তার বলছেন আমি জীবনে এইরকম ঘটনা দেখি না। আমি কত মানুষের অপারেশন করেছি, কত মানুষ মারা গিয়েছে, কত মানুষকে বাঁচিয়েছি, আমি তো জীবনে ওইরকম ঘটনা দেখে। বলছে কি ঘটনা? বলছে আমি তো তার সমস্ত অঙ্গ অবশ করে দিয়েছি ইনজেকশন দিয়ে। সে তো কথা বলার কথা নয়, তার অপারেশন যখন সে মারা যাবে সেই সময় সে 2টা শব্দ উচ্চারণ করে সে দেহ রেখেছে। সেই সময় তো সে কথাই বলতে পারবে না, তাহলে সে বলল কিভাবে 2টা শব্দ একবার? শিষ্যরা বলল, ওই সমস্ত ভক্তরা বলল যে আমার বাবা কোন 2টা শব্দ উচ্চারণ করেছে, কোন 2টা শব্দ উচ্চারণ করে দেহ রেখেছে। তখন ডাক্তার বলল 2টা শব্দের মধ্যে একটা হলো হরি বল, আর একটা হলো হা করুণাময়ী রাধা রানী নিতাই গৌর হরি বল। দেখো বলছে হা করুণাময়ী রাধা রানী, তার তোমার সমস্ত অঙ্গ অবশ হয়ে গিয়েছে। কিভাবে বললো গো মা? বাবা যখন বৃন্দাবন থেকে দিল্লির মধ্যে আসবে, বাবা যখন দিল্লির মধ্যে আসবে, বাবা বুঝতে পেরেছিল আমি মনে হয় বাঁচবো না, বুঝতে পেরেছিল মা। তখন বাবা কি করেছিল? বৃন্দাবনের রজ, এই দুলি তো সাধারণ দুলি নয় মা, এই রজ বাবা একটু তার গ্রন্থের মধ্যে জিহ্বার পাশে ধারণ করে রেখেছিল মা, ধারণ করে রেখেছিল। এটা তো চিন্ময়ী তরঙ্গ, এটা চিন্ময়ী মা। এই রজ কোনো সাধারণ রজ নয়, এটা হলো সাক্ষাৎ চিন্ময়ী। একবার চিন্ময়ী আজকে তার দেহ অবশ হয়ে গিয়েছে, কথা বলার কথা নয়, কিন্তু আজকে সারাটা জীবন ভজন করেছে। আমার ভগবান, আমার ভগবান এত কৃপালু, তার অন্তিম সময়ে তার মুখের মধ্যে উপস্থিত হয়ে আমার ভগবান তার নিজের নাম সে নিজেই করিয়েছে। হরি বল বলিয়েছে মা, বলতে হয় হরি বল মা, সর্বদা বলবেন মা। তো এই জায়গার মধ্যে অনেক সময় আমরা বলি সারা জীবন তো সে ভগবানের নাম করলো, তাহলে মৃত্যুর সময় তার ভগবানকে ডাকতে পারে না, বলে না অনেকে মৃত্যুর সময় ডাকতে পারে। শুনো মা, মৃত্যুর সময় সে যদি নাও বলতে পারে মা, সে যদি নাও বলতে পারে, সারা জীবন হরিভজন করেছে, আমার ভগবান তার কর্ণের মধ্যে এসে এসে বলবে জয় রাধে জয় রাধে, বলবে মা। যদি সারাটা জীবন ডাকতে পারো তাহলে তো জীবনটা সার্থক হবে মা। ডাকার মতো যদি ডাকতে পারো মা, ভগবান আসবে মা।